এত সুন্দর সুন্দর পিঠা আপনারা অতি সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ঈদ আসবে আর পিঠা বানানো হবে না সেটা তো আর হয় না। তো ঈদের জন্য আমরা পিঠা বানানোর জন্য আজকে সবাই লেগে পড়েছি। আমরা 4 বোন একসাথে বসে পিঠা বানাচ্ছি। তো চালগুলাকে মেশিনে ভাঙাই নিয়ে আসছি। আর এই পিঠা বানানোর জন্য শুধুমাত্র সিদ্ধ চালটা ব্যবহার করা হয়। এখানে আতপ চালটা ব্যবহার করলে কিন্তু পিঠা শক্ত হয়ে যায়, আর সিদ্ধ চাল দিয়ে করলে এই পিঠাগুলো একদম সফট থাকে। তো আমরা রঙিনভাবে আগে বানিয়ে ফেলেছি, আর আজকে যে সকল পিঠাগুলো বানাচ্ছি এগুলো সব সাদা হবে। কোনো রং ব্যবহার করি না। রং দিলে একটু দেখতে সুন্দর হয়, কিন্তু খেতে ভালো লাগে আমার কাছে। এই সাদা এই ছিদ্র একটা সিরিজের মধ্যে অনেকগুলো ছিদ্র করে এই পিঠাগুলা বানালে এই পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে, অনেক সফট হয়, খেতেও মজা লাগে, কিন্তু দেখতে সুন্দর। ওই একটা সিরিজ দিয়ে বানানো হয় যে রঙিন পিঠাগুলো দেখতে সুন্দর আর এগুলো খেতে সুন্দর। এই কাজগুলো আগে আমার মা করতো, আর এখন আমরা 4 বোন একসাথে মিলে সবাই করছি। আজকে আমরা 6 কেজি চালের পিঠা একদিনে বানাচ্ছি। তো আমার 3 বোন ওইখানে পিঠা বানাচ্ছে, আর এখানে আমি এই পিঠাগুলো সিদ্ধ করার জন্য চলে এসেছি। আর পিঠাগুলো সিদ্ধ করার জন্য পাতিলাতে প্রথমে পানি দিয়েছি, তারপর খড় দিয়ে নিয়েছি। অনেক সময় কাপড় বেঁধেও সিদ্ধ করা যায়, তো একটাতে কাপড় বেঁধেছিলাম, ওই কাপড়টা চুলার তাপে পুড়ে গিয়েছিল। সেজন্য আমি এখন চুলার মধ্যে খড় দিয়ে এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখানে ভাপ দেওয়ার জন্য। পিঠাটা আমাদেরকে দিও। এখনকার বাচ্চারা অবশ্যই এই পিঠার স্বাদটা এখন বুঝতে পারবে না, কিন্তু আমরা যখন ছোট ছিলাম, আমার মা যখন বানাতো তখন কিন্তু আমরা সর্বক্ষণ এই চুলার সামনেই বসে থাকতাম যে যেই পিঠাটা ভাঙা যাইব এটা খাওয়ার জন্য দিয়ে দিও। আর মারাও কিন্তু দিয়ে দিত ওইরকমভাবে। ছোটবেলার সেই দিনগুলোকে অনেক মিস করি, যা বলার বাইরে। এখন আর অবশ্য ওই রকম আনন্দ হয় না। এখন তো কারণ অর্ডার করলেই হাতের কাছে আমরা পরিশ্রম ছাড়াই টাকার বিনিময়ে সব কিছুই আমরা পেয়ে যাই। এখন আর আমরা পরিশ্রম করে তেমন একটা বানাতেও চাই না, কিন্তু এই আনন্দগুলোকে অনেক মিস করি। যারা শৈশবে এইসব পিঠা বানাইছেন কিংবা দেখছেন তারা অবশ্য বুঝতে পারবেন যে এগুলোর মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। ঈদের একটা আনন্দ রোজার প্রথম থেকেই শুরু হয়ে যায়। তো পিঠাগুলো আমি ভাপে সিদ্ধ করার পর নিয়ে গেছি ছাদে রোদ দেওয়ার জন্য। এখানে মাদুর বিছাই আমি একটা একটা করে বিছিয়ে বিছিয়ে পিঠাগুলো রোদ দিতেছি। আমি ছাদের উপরে মাদুর বিছিয়ে পিঠাগুলোকে একটা একটা করে রোদে দিচ্ছি, যাতে তো অতি তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখানে কিন্তু ছাদে দিয়ে গিয়ে চলে গেলেই হবে না, এখানে কাকা আইসা পাখি আইসা পিঠা নিয়ে যাইতেছিল। তো আমার ছোট ছেলেকে বসায় রাখছিলাম, আর সাথে সাথে যেই সকল পিঠাগুলো ভাঙা যাইতেছিল তাকে দিচ্ছিলাম। ফাইনালি আমার পিঠাগুলো শুকানো হয়ে গেছে। দেখুন কত, শব্দ শুনলেই বোঝা যায় যে কত পারফেক্টভাবে শুকানো হয়েছে একদম। আর এগুলো তেলে দেওয়া মাত্রই ফুলে উঠবে, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয় এই পিঠাগুলো।